মাটি। বৃক্ষরোপণের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে মাটি। তাই আদর্শ এবং রোগমুক্ত মাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় টবে গাছ লাগানোর জন্য। বর্তমানে অনেকেই টবে ছাদ বাগান করতে আগ্রহী, কিন্তু এর মাটি তৈরি পদ্ধতি ভালো করে না জানার কারণে অনেকেই সফল হতে পারে না, তাই তারা উৎসাহ হারিয়ে ফেলে। এজন্য বন্ধুরা, আজ ছাদ বাগানের জন্য মাটি তৈরির সবথেকে সহজ কৌশল আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই আপনি মাটি তৈরি করতে পারবেন। সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায়, এতে করে ফলনও খুব ভালো হয়। হ্যালো বন্ধুরা, আমি রাসেল হোসেন, আর আপনারা দেখছেন গ্রিন হোম 0.2 ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিকস হচ্ছে মাটি তৈরি এবং টব প্রস্তুত। সকল গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন, আজকের পুরো ভিডিওটা দেখলেই সেটা বুঝে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন চলুন ছাদের টবের মাটি তৈরি করতে কি কি মাটির প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। এরপরে রয়েছে পাতা পচা সার বা লিপ ওয়েস্ট। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালি। এরপর সাধারণ মাটি, যেটা মাঠ থেকে না। এরপরে রয়েছে ছাই, এবং এরপরে রয়েছে হচ্ছে গোবর সার, পুরনো গোবর সার, এবং সর্বশেষ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষার খোল। এগুলো দিয়ে মোটামুটি খুব ভালো মানের একটি টব প্রস্তুত করা সম্ভব। এখন বন্ধুরা, আমি বিস্তারিতভাবে আলোচনা করব আসলে তৈরি করার প্রসেসটা কি। প্রথমে যে মাটিটি দেখতে পাচ্ছেন, এটি কোনো সাধারণ মাটি নয়, এটি হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। এটা আসলে গোবর থেকেই তৈরি। কেঁচো গোবর খাওয়ার পরে যে মল ত্যাগ করে, সেটাই আসলে এই ভার্মিকম্পোস্ট। এটা 100% জৈব সার। এবং এখন যে সারটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লিপ ওয়েস্ট বা পাতা পচা সার। পাতাকে এক জায়গাতে জড়ো করে পরবর্তীতে এর সাথে কিছু মাটি মিশিয়ে মাঝে মাঝে পানি দিয়ে তৈরি করা হয় পাতা পচা সার। এটি নাইট্রোজেনের অনেক বড় একটি উৎস। এরপরে দেখতে পাচ্ছেন বালি। এটি সাধারণ বালি, কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হয় এই বালিটি। বালি দেওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এতে পানি নিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো হবে, এবং সেই সাথে মাটি হচ্ছে বেলে দোআঁশ হবে। যেহেতু সকল ধরনের গাছ, প্রায় সকল ধরনের গাছ পাচ্ছেন, এটি হচ্ছে সাধারণ মাটি। তবে সাধারণ বললেও ভুল হবে, এটি হচ্ছে আদর্শ মাটি, মাঠ থেকে নেওয়া, যেটি সরাসরি সূর্য আলোকের মধ্যে থাকে। অর্থাৎ যে মাটিতে 6 থেকে 7 ঘন্টার মতো সূর্যালোক পড়ে, সেই মাটিতে খুব বেশি রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না, তাই এটি হচ্ছে আদর্শ মাটি। এরপরে রয়েছে ছাই। ছাই সাধারণত মাটিকে দলা বা এঁটেল করতে দেবে না, সবসময় ঝুরঝুরে রাখতে সাহায্য করবে। ছাইয়ের পরিবর্তে আপনারা ধানের তুষ অথবা কাঠের গুঁড়ো নিতে পারেন। এরপরে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুরনো গোবর সার। গোবরকে একটি নির্দিষ্ট স্থানে রেখে 6 থেকে 7 মাস পরে সেখান থেকে এরকম একটি সার আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, গাছ লাগানোর জন্য এই কয়টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা অনেক ধরনের ভিডিও দেখেছেন যেখানে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস দিতে বলে, যেগুলো আপনারা হাতের কাছে না পাওয়ার কারণে গাছ লাগাতেই পারেন না, উৎসাহ হারিয়ে ফেলেন। আমি বলবো বন্ধুরা, আপনারা শুরু করুন, গাছ লাগানো শুরু করুন সাধারণভাবে।
দেখবেন আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছেন। মাটি তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি ভার্মিকম্পোস্ট, লিপ ওয়েস্ট, গোবর সার, সাধারণ মাটি, বালি এবং ছাই। এই 5 থেকে 6টা জিনিস দিয়েই কিন্তু আপনি আদর্শ মাটি তৈরি করতে পারবেন। এদের পরিমাণ হচ্ছে ভার্মিকম্পোস্ট, লিপ ওয়েস্ট অথবা গোবর সার, 3টার যে কোনো একটিও যদি আপনার কাছে থাকে তাতেও হবে। এদেরকে 50% রাখবেন, সাধারণ মাটি দেবেন 40%, বালি 5% এবং ছাই অথবা ধানের তুষ 5%। এভাবে দিয়ে মোট 100%-এর মতো করে আপনাদের মতো করে, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। যদি গাছ লাগানোর জন্য এই মাটিটা তৈরি করতে পারেন তাহলে আমি বলব এটাই অনেক, এটাই এনাফ। এরপরে আপনাদের যদি হাতের নাগালে থাকে বা আপনারা যদি এটা জোগাড় করতে পারেন, নিমখোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, তাহলে সেটাও কিন্তু এক মুঠো করে প্রত্যেকটা টবের সাথে দিয়ে দিতে পারেন। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনারা দানাদার কীটনাশক ফুরাডান ব্যবহার করতে পারেন। এখন আসি টব প্রস্তুত নিয়ে। বন্ধুরা, সাধারণত 2 ধরনের টব দেখা যায়। একটা হচ্ছে নিচের তলায় ছিদ্র এভাবে, এবং বাকিটা হচ্ছে সাইডে ছিদ্র থাকে। তো টব প্রস্তুতের জন্য যে বিষয়টাকে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে। কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গাছ রোগাক্রান্ত হয়ে মারা যাবে। প্রথমে কলামকুচি দিয়ে এভাবে টবের নিচে ছিদ্রটাকে বন্ধ করে নিতে হবে। এরপরে একটা লেয়ার খোয়া বা হচ্ছে কংকর দিয়ে আপনাদেরকে একটা লেয়ারিং করে দিতে হবে যাতে করে কলামকুচি সরে না যায়। এরপরে একটি লেয়ার বালি দিয়ে ঠিক এইভাবে করে ভিডিওতে দেখানোর মতো করে চেপে চেপে আটকে দিতে হবে। এতে করে এখানে ফিল্টারিং হয়ে গেল। যদি আপনারা গাছে পানি দেন সেক্ষেত্রে গাছের যে অনুখাদ্য দিচ্ছেন এটা চলে যাবে না। এরপরে আপনাদের তৈরিকৃত মাটিগুলোকে সুন্দরভাবে টবে দিয়ে এভাবে এয়ারটাইট করে দিবেন, অর্থাৎ চেপে চেপে টবটাকে ভরতে হবে। এটাই ছিল মাটি প্রস্তুতের ভিডিও। বন্ধুরা, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই গ্রিন হোম 0.2 এর সাথে থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।